ছাত্র রাজনীতি একটি পাঠশালার নাম। ভবিষ্যতে যোগ্য নেতৃত্ব তৈরির একটি বৃহৎ প্ল্যাটফর্ম হলো ছাত্র রাজনীতি। ইসলামী ছাত্র রাজনীতিতে ভবিষ্যতে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠার জন্য ছাত্র রাজনীতির এই পাঠশালায় নিজেকে যোগ্য করে গড়ে তুলে ভবিষ্যৎ নেতৃত্বের জন্য ইসলাম প্রতিষ্ঠার জন্য নিজেকে প্রস্তুত করা। আমি আজকে আলোচনা করব ছাত্র রাজনীতির বিবিধ বিষয়সমূহ নিয়ে। ছাত্র রাজনীতির দায়িত্বশীলদের একটি কার্যকর সাংগঠনিক পরিকল্পনা তৈরির জন্য সুনির্দিষ্ট নীতি কৌশল অনুসরণ করা প্রয়োজন। ছাত্র রাজনীতিতে সাংগঠনিক যে কোনো কর্মযোগ্য করতে হলে আপনাকে সুনির্দিষ্ট পরিকল্পনা ও লক্ষ্য নির্ধারণ করতে হবে, যেটাকে আমরা বলে থাকি ওয়েল প্ল্যানিং। সংগঠনের দীর্ঘমেয়াদী লক্ষ্য এবং বর্তমান সেশনের মূল কাজগুলো আগে থেকেই নির্ধারণ করা। বার্ষিক বা মাসিক ক্যালেন্ডার অনুযায়ী শিক্ষার্থী বান্ধব কর্মসূচি প্রণয়ন করা। শিক্ষার্থীরা যে কর্মসূচিগুলোকে ফোকাস করে তাদের ফোকাস অনুযায়ী প্রতি বৎসর অথবা প্রতি মাসে প্ল্যানভিত্তিক একটা খসড়া তৈরি করা এবং সেই প্ল্যানের ভিত্তিতে সাংগঠনিক কর্মযজ্ঞকে পরিচালনা করা। ছাত্র রাজনীতিতে দায়িত্ব বন্টন ও জনশক্তির ব্যবস্থাপনার গুরুত্ব অনেক বেশি, যেটাকে আমরা বলে থাকি প্রপার ডিস্ট্রিবিউশন। যোগ্যতা অনুযায়ী সবার দায়িত্ব বন্টন করা। সবার সামর্থ্য অনুযায়ী যদি কাজ ভাগ করে দেওয়া হয়, যেন কেউ অতিরিক্ত চাপে না পড়ে, আবার কেউ যেন অলসভাবে বসে না থাকে। অর্থাৎ সকল ক্ষেত্রে যার যে যোগ্যতা আছে, যেই কাজে যার ফোকাস বেশি তাকে সেই কাজটা দেওয়া এবং সকলকে একটা কাজের মধ্যে রাখা। কেউ যেন চাপে বেশি না পড়ে, আবার কেউ যেন অলস না থাকে। ছাত্র রাজনীতির পাঠশালার সকল পর্যায়ের কর্মীকে সবসময় একটা কাজের মধ্যে ব্যতিব্যস্ত রাখা অত্যন্ত প্রয়োজন। ছাত্র রাজনীতিতে সিনিয়র জুনিয়র মেনটেন করা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বিষয়। ছাত্র রাজনীতিতে সিনিয়র জুনিয়র মেনটেন করা মানে হলো পারস্পরিক শ্রদ্ধাবোধ, অভিজ্ঞতা শেয়ারিং এবং সাংগঠনিক শৃঙ্খলা বজায় রাখা। সিনিয়ররা জুনিয়রদের সঠিক পথ নির্দেশনা, একাডেমিক সহায়তা এবং রাজনীতির বিবিধ কৌশলগুলো শেখাবেন। কৌশল শেখানোর আড়ালে কোনো রকম সন্ত্রাসী কর্মকাণ্ড, নিকৃষ্ট কর্মযজ্ঞের সাথে ছাত্র রাজনীতির কোনো শিক্ষার্থীকে সেখানে অ্যাড করতে পারবেন না। ছাত্র রাজনীতিতে সিনিয়র জুনিয়র সম্পর্কের প্রয়োজনীয়তা অপরিহার্য। সিনিয়ররা তাদের অভিজ্ঞতা এবং ভুল থেকে শিক্ষা নিয়ে জুনিয়রদের সামনে বিস্তর আলোচনা করা এবং জুনিয়রদেরকে ভবিষ্যৎ নেতৃত্বের জন্য পূর্ণরূপে তৈরি করা। সিনিয়ররা জুনিয়রদেরকে যত কাছে রাখবেন, যত তাদের সাথে বন্ধুসুলভ আচরণ করবেন এবং যত দায়িত্ববোধ আচরণ করবেন, সিনিয়রদের তত্ত্বাবধানে ধীরে ধীরে জুনিয়ররাও সংগঠনের মূল ধারায় নেতৃত্ব দেওয়ার পূর্ণ যোগ্যতা অর্জন করতে পারবে। যে কোনো একটি আদর্শ ছাত্র সংগঠনে যদি সিনিয়রদের প্রতি শ্রদ্ধা এবং সিনিয়ররা জুনিয়রদের প্রতি যদি স্নেহ মমতা রাখেন, তাহলে এই সংগঠনের অভ্যন্তরে কোনো রকম দলীয় শৃঙ্খলা বিরোধী কোনো কর্মকাণ্ড জড়িত হয় না। এই সংগঠনটা অত্যন্ত সুচারুরূপে পরিচালিত হয়। সিনিয়রদের প্রতি শ্রদ্ধারূপ এবং জুনিয়রদের প্রতি স্নেহ মমতা থাকা একটা সংগঠন সুন্দরভাবে পরিচালনা করার মূল হাতিয়ার। একটা সংগঠনে সিনিয়র জুনিয়র যত বেশি মেনটেন থাকে, ভালোবাসা, আন্তরিকতা এগুলো যত বেশি থাকবে, তত বেশি একটা সংগঠনে দলীয় কুন্দল, সাংগঠনিক কুন্দল থেকে এই ব্রাঞ্চটা তত বেশি বিরত থাকে। তাই আসুন, যে কোনো ছাত্র রাজনীতির সংগঠনে সিনিয়ররা জুনিয়রদের প্রতি সদয় হন। সিনিয়ররা জুনিয়রদেরকে নিজের আপন ভাইয়ের মতো তার বিপদে আপদে তাকে সহযোগিতা করুন এবং আপনি তাকে ভবিষ্যৎ নেতৃত্বের জন্য যোগ্য করে তুলুন। আপনি নিজে অভিভাবকত্ব এবং শিক্ষকের দায়িত্ব পালন করুন এবং জুনিয়ররা সিনিয়রদের আদর্শকে অনুসরণ করে তারাও যেন ভবিষ্যতে মূলধারা নেতৃত্ব দিতে পারেন, সে অনুযায়ী নিজেকে গড়ে তুলুন। তবে অবশ্যই সিনিয়র যিনি হবেন তিনি যেন জুনিয়রদের জন্য আদর্শ এবং অনুকরণীয় হন, সেই হিসাবে তিনি যেন তার জীবন পরিচালনা করেন। ছাত্র রাজনীতিতে একজন দায়িত্বশীল ব্যক্তির বিহেভিয়ার তার সংগঠনের ভাবমূর্তিকে উজ্জ্বল করে অথবা সংগঠনের ভাবমূর্তিকে বিনষ্ট করে। একজন আদর্শ ছাত্র নেতা বা একজন আদর্শ সিনিয়র জুনিয়রের মধ্যে যে গুণগুলো থাকা প্রয়োজন: নাম্বার 1, সবার প্রতি সম্মান। ছোট হোক বড় হোক, ভিন্ন মতাদর্শের হোক, সবার সাথে আলাপচারিতার বেলায় অত্যন্ত শ্রদ্ধা এবং সম্মানবোধ রক্ষা করা, ভদ্রতা বজায় রাখা। নাম্বার 2, অন্যের কথাগুলো ধৈর্যশীলতার সাথে শোনা।
আপনার এগেনস্টে যিনি কথা বলছেন তার কথাগুলো আগে মনোযোগ দিয়ে শুনুন। সে যখন কথা শেষ করবে তখন অতি ভদ্রতা এবং বিনয়ের সাথে আপনি তার কথার উত্তর দেন অথবা তার সাথে আপনি আলাপচারিতা করুন। ছাত্র রাজনীতির একজন দায়িত্বশীলের পোশাক অত্যন্ত মার্জিত থাকা এবং ভাষা অত্যন্ত মার্জিত থাকা উচিত। যখন তিনি কথা বলবেন তার কথায় যেন লজিক থাকে, পাশাপাশি ভদ্রতা এবং বিনয় বজায় থাকে। ছাত্র রাজনীতির সিনিয়র হোক জুনিয়র হোক, পদের অহংকার, পদলোভ, ক্ষমতার অপব্যবহার, পারিবারিক অহংকার, এই সমস্ত বিষয়গুলো থেকে বিরত থাকা অত্যন্ত জরুরি। বরং এই সমস্ত পদ ইত্যাদির অহংকার ছেড়ে সিনিয়ররা জুনিয়রদের সাথে মিলেমিশে থাকে, বন্ধুত্বসুলভ আচরণ করে তাদের সাথে এবং সিনিয়র জুনিয়রদের সাথে একটা ভালোবাসার বন্ধন তৈরি করা। কিন্তু দুঃখের বিষয়, আজকে আমাদের সমাজের বিভিন্ন ছাত্র সমাজের মধ্যে, ছাত্র রাজনীতির মধ্যে সিনিয়ররা জুনিয়রদেরকে মহব্বত করেন না, বরং পদলোভ, অহংকার ইত্যাদি দেখিয়ে নিজেরা ইগো দেখিয়ে চলেন, যার কারণে জুনিয়ররা সঠিক গাইডলাইন না পেয়ে জুনিয়ররাও ভবিষ্যতে সিনিয়রদের মতো পদলোভী, অহংকারী এবং উশৃঙ্খল মাইন্ডের হয়ে নিজেকে তৈরি করে। সিনিয়ররা জুনিয়রদেরকে যে কোনো একাডেমিক সহায়তা, যে কোনো বিপদ আপদের সহযোগিতা, যে কোনো কাজে তাকে হেল্প করা একজন সিনিয়রের জন্য অত্যন্ত প্রয়োজনীয়। সাধারণ যে কোনো ইউনিটের কর্মীরা যেন সহজে সিনিয়রের কাছে যেতে পারে, তার নিজের সুখ দুঃখ বলতে পারে, সাংগঠনিক যে কিছু জানতে পারে। এজন্য সিনিয়র নিজেকে ইগোর বাহিরে রেখে বরং যে কোনো ইউনিটের সাধারণ কর্মীর সাথে বন্ধুসুলভ আচরণ করা এবং তাকে যে কোনো প্রয়োজনে সহযোগিতা করা অত্যন্ত প্রয়োজন, যেটা আমাদের সমাজে আজ বিরল। কথা এবং কাজে মিল রাখা, সিনিয়ররা জুনিয়রদেরকে যে কমিটমেন্ট দেবেন, এই কমিটমেন্ট অত্যন্ত সতর্কতার সাথে, সত্যবাদিতার সাথে, আমানতদারিতার সাথে পালন করা। তাহলে জুনিয়ররা সিনিয়রের উপর আস্থাশীল হয়। সিনিয়ররা যদি যে কোনো একটা ওয়াদা করেন আর এই ওয়াদা যদি রক্ষা করতে না পারেন, তাহলে ওই জুনিয়র সিনিয়রকে সম্মান করবে না, সম্মান না করলে তার আনুগত্য প্রদর্শন করবে না। জুনিয়র আস্তে আস্তে সিনিয়রের এই সমস্ত উদ্ধত আচরণ দেখে সে মাইন্ডের হয়ে যেতে পারে। সিনিয়ররা সর্বদা ছাত্র রাজনীতির জুনিয়রদের সুখ দুঃখের সঙ্গী হওয়া, সংগঠনের যে কোনো লেভেলের কর্মীর পারিবারিক, আর্থিক যে কোনো সংকটে তার পাশে থাকা, নিজের বড় ভাইয়ের মতো সবসময় সে যদি পাশে পায়, তাহলে দেখবেন আস্তে আস্তে ভবিষ্যতেও সেও যখন সিনিয়র হবে তখন তার মধ্যেও এমন সেবামূলক মাইন্ড তৈরি হয়ে যাবে। একজন সিনিয়র নেতৃত্বের আদর্শ হলো তিনি যেন কোনো ব্যক্তির দিকে ফোকাস না করে, তার চয়েসফুল ব্যক্তিকে বাছাই না করে, বরং সংগঠনের যে কোনো কর্মযোগ্য পরিচালনার ক্ষেত্রে ন্যায় ইনসাফকে প্রাধান্য দেওয়া এবং যার যে পরিমাণ যোগ্যতা আছে যোগ্যতা অনুযায়ী তাকে মূল্যায়ন করা। নিজের পছন্দের ব্যক্তিকে মূল্যায়ন না করে যোগ্য ব্যক্তিকে মূল্যায়ন করা একজন সিনিয়রের জন্য অত্যন্ত জরুরি বিষয়। এই বিষয়টা আজকের ইসলামী সংগঠনের মধ্যে পাওয়া যায় না, বরং সংগঠনের অনেক সিনিয়র আছেন যারা নিজেদের পছন্দ অনুযায়ী নিজেদের আনুগত্যশীল কর্মীকে সংগঠনের বড় বড় পদের অধিকারী করেন, যারা আসলে এই পদের যোগ্য নয়। ভবিষ্যতে তারা সংগঠনকেও ধ্বংস করে, নিজেরাও ধ্বংস হয়, সমাজের কাছেও সংগঠন প্রশ্নবিদ্ধ হয়। তাই আসুন ছাত্র রাজনীতিতে সিনিয়র জুনিয়র সঠিকভাবে মেনটেন করে চলি। সিনিয়ররা জুনিয়রদেরকে সঠিকভাবে গাইডলাইন দেন এবং জুনিয়ররাও যেন সিনিয়রদেরকে সঠিকভাবে সমীহ করেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে আগামী ইসলামী রাজনীতির সঠিক নেতৃত্ব দেওয়ার তৌফিক দান করুন এবং আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠা করার তৌফিক দান করুন।